খাওয়া বন্ধ করে দিয়েছিল বকটি। বন্ধু হেমায়েতকে ছাড়া যেন বসেছিল অনশনে। এমন চিত্র গলিয়েছে বন কর্মকর্তাদের মনও। বক ও মানুষের এমন বন্ধুত্ব ভালোবাসার বন্ধনের কাছে হার মেনেছেন তারাও। বকটি বাঁচাতে অবশেষে বাধ্য হয়ে দোকানি হেমায়েতের কাছে সাদা বকটি ফিরিয়ে দিল বন বিভাগ। পটুয়াখালীর বাউফলে সেই সাদা বক, যে বকটিকে কয়েকদিন আগে বন বিভাগ অবমুক্ত করেছিল বকের বাড়ি নামে পরিচিত কাছে, সেই বকই বুধবার সন্ধ্যায় ফিরে আসে ব্যবসায়ী হেমায়েত উদ্দিনের দোকানে। আগের মতোই দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বন্ধু হেমায়েত তাকে ডেকে পাশে বসাবে। আর বকের এমন আচরণে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন স্থানীয়রা। দোকানের সামনে বাড়তে থাকে মানুষের ভিড়। মানুষ আর পাখির বন্ধনটা যেন ছুঁয়ে যায় সবার হৃদয়ে। 4 মাস আগে ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়া বকের ছোট্ট ছানাটিকে গুইসাপের আক্রমণ থেকে উদ্ধার করেছিলেন হেমায়েত। তারপর থেকেই মানুষ আর পাখির সেই বন্ধুত্ব দোকানের প্রতিদিনের গল্প হয়ে ওঠে। একটা বাচ্চা পোলাপান যেরকম লালন পালন করে ওই রকমই লালন পালন সে এটার করে। এই রক্ষণাবেক্ষণ ভালো দেখা একটা বনের পশু সে তার পোস্ট মাইনে গেছে। এই পোস্ট মানার কারণে আপনার ওটা দূরে কোথাও যায় না, যদিও যায় সে আবার ফিরে এসে। হেমায়েত বলেন তিনি ভেবেছিলেন বকটি আর ফিরবে না, কিন্তু তার সঙ্গী আবার ফিরে এসেছে। ওখানে ও 2 দিন কিছু খায়নি, না খাওয়ানে ও ওখানে একরকম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে অনেকেই আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম যে আসলে কি অবস্থা হয় না হয়। বিকালে থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো অসুস্থই বলা চলে, তারপরও সুস্থ, আগের চেয়ে সুস্থ আলহামদুলিল্লাহ। বনের নিয়মের চেয়ে বড় হলো ভালোবাসার টান। বন কর্মকর্তারাও শেষে মেনে নিলেন, বলেন ওর মতো করে ওকে থাকতে দিন, বড় হলে ও নিজেই উড়ে যাবে। তো সে এখনো দূরে উঠতে পারে না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কি তার নিজস্ব এখনো যে খাবার সংগ্রহ করে খাবে এই ধরনের মনোভাব এখনো তৈরি হয় নাই। এই অবস্থায় যদি তারা বাইরে যদি অবমুক্ত করে রাখা হয় সেক্ষেত্রে কি তার জীবন নাশের সম্ভাবনা রয়েছে। সেই সব দিক বিবেচনা করে যে আমরা আপাতত এই সিদ্ধান্ত নিয়েছি যে বককে আপাতত হেমায়েত উদ্দিনের কাছে থাকবে। আমরা সাধ্যঘনিত নজরদারিতে রাখবো। এটা একবারে না, আস্তে আস্তে এমন সিস্টেম করতে হবে যাতে ওই হেমায়েত উদ্দিনের প্রতি ওর মায়া মমতা একটু একটু ধীরে ধীরে কমতে থাকে এবং নিজে নিজে যে খাবার সংগ্রহ করে খাইতে পারে সেই ধরনের মনোভাব যাতে তৈরি হয়, এই ব্যবস্থাটা আমরা আস্তে ধীরে করবো। সেটা যখন সম্পন্ন হবে তখন তারা পরবর্তীতে আছে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। একটি পাখির অনশন আর এক মানুষের মায়া মিলে গেল এক নিঃশব্দ ভালোবাসার গল্পে। মানুষের ভালোবাসা যে শুধু মানুষের জন্য নয়, সেই বকটি যেন আবারও মনে করিয়ে দিল। জিনাত আরা, ঋতু, যুগান্তর নিউজ।